অবশ্যই করব। আমি প্রথমেই বিশ্বাস করতে পারি না যে সে এবার নাই। মেহেদী মিরাজ বাংলাদেশ টিমের সাথে নেই। অনেকদিন থেকে তিনি বাংলাদেশ টিমের স্কোয়াডে ছিলেন, কিন্তু হঠাৎ করে তাকে টি-20 দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং লাস্ট ওয়ার্ল্ড কাপ টিমে তিনি চান্স পেলেন না। অ্যাজ এ একজন সমর্থক হিসেবে, বাংলাদেশ টিমের সমর্থক হিসেবে এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমি মনে করি মেহেদী মিরাজের প্রয়োজন ছিল অবশ্যই, যেহেতু সে অলরাউন্ডার হিসাবে তাকে দলে নেওয়া যেত, যেহেতু এক্সপিরিয়েন্স অনেকদিন হয়ে গেছে বাংলাদেশে, বড় বড় টুর্নামেন্ট সে খেলছে, যেহেতু এটা একটা বিশ্বকাপ বড় মঞ্চ, তাকে প্রয়োজন ছিল, মেহেদী মিরাজকে অবশ্যই প্রয়োজন ছিল। আমি মনে করি মেহেদী মিরাজকে যে সাইড বেঞ্চে নেওয়ার জন্য, মানে এক্সট্রা যে দুইটা প্লেয়ার নিছে, ওই জায়গায় মেহেদী মিরাজকে সুযোগ দিলে হয়তো সে ভালো কিছু করতে পারতো। মেহেদী মিরাজ আমরা আগে অনেকগুলো টি-20 দেখছি, ওয়ানডে দেখছি, সে তার পারফরমেন্স অনেকটাই ভালো ছিল। কিন্তু বর্তমান যে সামনে আমাদের যে বিশ্বকাপটা রয়েছে, এই বিশ্বকাপে তার একটা সুযোগ দেওয়া দরকার ছিল তাকে। যেরকম সাইফুদ্দিনকেও বাধ্য হয়েছে, মেহেদী মিরাজকেও বাধ্য হয়েছে, দরকার ছিল তাদের থাকা, কারণ ওল্ড প্লেয়ার হিসেবে তাদের অবদানটা অনেক বেশি। অবশ্যই করব। আমি প্রথমেই বিশ্বাস করতে পারি না যে সে এবার নাই। সে ভালোই খেলে, তাকে এভাবে না নেওয়াটা আমার মনে হয় এতটা ভালো হয় না। মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিন দুজনকেই রেখে স্কোয়াডটা দিতে পারতো, তাহলে আরো স্ট্রং হতো স্কোয়াডটা। ওইটা আমি ব্যক্তিগতভাবে ওইটা আমি ফিল করি। তো আমি মনে করি এই বিশ্বকাপে ক্যাপ্টেন হিসাবে বেস্ট অপশন ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, আবার ট্রাই করতে পারতো মাহমুদুল্লাহ রিয়াদকে। মেহেদী মিরাজ তাদের আন্ডারে ছিল, মেহেদী মিরাজ সাইফুদ্দিন, তারা অনেক ম্যাচ ম্যাচ জিতিয়েছে আমরা দেখছি। মেহেদী মিরাজ একটা এমনও ম্যাচ দেখছি যে একদম ম্যাচ মনে করেন হাইরে গেছে, আফিফ হোসেন ছিল, মেহেদী মিরাজ ছিল, সম্পূর্ণ ম্যাচটা তারা দুইজন টাইন আনছে, এরকম বহুত ম্যাচ আছে। একজন বাংলাদেশি সমর্থক হিসেবে তো আমরা চাই যে ফাইনালেই দেখতে, তারপরও এক্সপেকটেশন অনুযায়ী, পারফরমেন্স অনুযায়ী সেমিফাইনাল পর্যন্তই দেখতে চাই আর কি। তারপরে বাকিটা তারা যদি পারফরমেন্স করতে পারে, অনেক সময় দেখা যায় না যে আমরা যেটা এক্সপেকটেশন করতেছি তার থেকে বেশি হয়ে যায় অনেক সময়। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসানকে ঘিরে একজন সমর্থক হিসেবে শেষ বিশ্বকাপে প্রত্যাশাটা কি থাকে? সাকিব আল হাসান আমরা জানি আমাদের বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, তো তাকে ঘিরে আমাদের আশা একটাই থাকবে, যেতে এটা তার শেষ বিশ্বকাপ, সে যাতে এই বিশ্বকাপ থেকে সে তার সেরাটা দিতে পারে। সে যাতে কোনো এক ভাগে, বলিংয়ে অথবা ব্যাটিংয়ে, সে যাতে কোনো একটা নাম করে আসতে পারে। আমরা জানি এই টিম নিয়ে আমাদের চ্যাম্পিয়ন হওয়া অনেক কঠিন হবে, কিন্তু সে যাতে কিছু করে আসতে পারে যেটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আমাদের জাতির কাছে। প্রত্যেকবারই প্রত্যাশাটা একটু বেশি থাকে, তাই যে তাদের নিজের ভালোটা খেলুক, সেটা খেলে জানি নিজেদের বেস্টটা দিতে পারে, সেটা চাই। অতিরিক্ত বেশি প্রত্যাশা দিতে চাই না, কারণ প্রত্যেকবারই বেশি প্রত্যাশা নিয়ে যায় আর এতটা আশারূপ ফল আমরা পাই না।